একটা বড় এবং কমন ত্রুটি আছে, ভুল আছে। আর সে ভুলটা হলো মা বোনরা, বিশেষ করে আপনার গ্রামে বেশি, শহরেও আছে, একটা বদভ্যাস হলো মা বোনরা নামাজ পড়ে কিন্তু শেষের দিকে আইসা, ওয়াক্তের শেষের দিকে। এই রোগটা অনেক মা বোনের মধ্যে আছে না নেই? যেহেতু তারা মসজিদে এসে জামাতে নামাজ পড়ার নির্দেশ তাদের জন্য নাই, এই জন্য বাসায় নামাজ পড়ছি করতে করতে দেখা যায় বিশেষ করে জোহরের নামাজ সব কাজ কাম শেষ করে নামাজ পড়বে, এই শেষ করতে করতে দেখা যায় 2টা, 2:30, 3টা বেজে যায়। ঠিক না ঠিক? নামাজকে সময় মতো আদায় করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজ সময় মতো পড়া লাগবে, মন মতো পড়লে হবে না। নির্দিষ্ট সময়ে নামাজ পড়াকে আল্লাহ তাআলা ফরজ করেছেন, অপরিহার্য করেছেন। এবং সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে কোন আমল উত্তম, তিনি বলেছেন আস-সালাতু লি আউয়ালি ওয়াক্তিহা, ওয়াক্ত হওয়ার পরে দেরি না করে একেবারে শুরুর দিকে সাথে সাথে আগে নামাজটা পড়ে তারপর অন্য কাজ করা, এটা হলো উত্তম আমল। এই জন্য এই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে। নামাজের মধ্যে একটা ত্রুটি হলো দেরি করা। আর পুরুষ এবং নারী আমাদের সবার একটা কমন ত্রুটি হলো, নামাজের সবচেয়ে বড় ত্রুটি হলো নামাজের মধ্যে তাড়াহুড়ো করা। কি করা? তাড়াহুড়ো করা। এই রোগ এত বেশি আমাদের মধ্যে যে যথাভাবে নামাজ আদায়কারী মানুষের সংখ্যা আমাদের সমাজে নেই বললে চলে, খুবই কম। ভাইরা আমার, এক ব্যক্তি মসজিদে নববীতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে নামাজ পড়লেন। নামাজ পড়ার পর তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে সালাম দিলেন। নবীজি তার সালামের জবাব দিয়ে বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। যাও, তুমি আবার নামাজ পড়ো, কারণ তুমি যে নামাজ পড়ে এসে আমাকে সালাম দিছো, এ নামাজ হয় নাই। চিন্তা করেন, নামাজ হয় নাই, নবীজি বলছে আবার পড়ো। লোকটা গিয়ে আবার নামাজ পড়ছেন, দ্বিতীয়বারও নামাজ পড়ে আসছেন। আসার পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবারও সালাম দিছেন। উনি সালামের জবাব দিয়ে বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। যাও, আবারও নামাজ পড়ো, কারণ তোমার নামাজ হয় নাই। এভাবে 3 বার হওয়ার পর চতুর্থবার এসে লোকটা বলল, ওই আল্লাহর কসম করে বলতেছি হে রাসূল, যে আল্লাহ আপনাকে রাসূল করে পাঠিয়েছেন, আমি এর চাইতে ভালো করে আর নামাজ পড়া জানি না। তখন এবার নবীজি বললেন, আসো তাহলে তোমাকে নামাজ শিখাই, কিভাবে নামাজ পড়বা। যখন তুমি হাত বাঁধবা, বাঁধার পরে সানা পড়ে, সূরা ফাতিহা পড়ে, অন্য সূরা মিলিয়ে ধীরস্থিরতার সাথে সুন্দরভাবে শেষ করার পর এরপর তুমি আল্লাহু আকবার বলে রুকুতে যাবা। রুকুতে যাওয়ার শেষ, তারপরে শুরু করবা তাসবিহ, সুবহান রাব্বিয়াল আযীম। তাসবিহ পড়া শেষ হয়ে গেলে এরপরে আস্তে করে মাথা সোজা করবা। সোজা করার পরে টান টান হয়ে সোজা হবা, অর্ধেক সোজা হইলে চলবে না, পুরাপুরি কি করতে হবে? সোজা হয়ে দাঁড়াতে হবে, মাথা সোজা করে, পিঠ টান টান করে। একটু অপেক্ষা করবা, সোজা হয়ে আবার দৌড় দিবা না, সোজা হয়ে একটু অপেক্ষা করতে হবে। এরপরে সোজা হওয়ার পরে একটা দোয়া আছে, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ। জানিও না বেশিরভাগ মানুষ আমরা রুকু থেকে উঠে দাঁড়ানোর পরে একটা কি আছে, আমরা তো শুধু রব্বানা লাকাল হামদ এটা জানি, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, অথবা রব্বানা ওয়ালাকাল হামদ, অথবা আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, সবগুলোই হাদিসে আছে। আমরা শুধু এটুকু জানি। রুকু থেকে উঠার পরে আরেকটা দোয়া আছে, আল্লাহর প্রশংসামূলক জিকির আছে, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ। রুকু থেকে উঠে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী একবার আল্লাহর প্রশংসা করে এই বাক্যগুলো, কিছু বাক্য বলার পর আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল নামাজের পরে বলতেছেন, কে বলেছো এই বাক্যগুলো, বলো। রুকু থেকে উঠে এই যে কথাগুলো শুনলাম, কে বলছো? সাহাবী ভয়ে কাঁপা শুরু করছে, উনি মনে করছে কোনো ভুল হয়ে গেছে কিনা। তখন নবীজি বললেন, আরে ভুল তো হয় নাই, তুমি যে তাসবিহ পড়েছো, তুমি যে আল্লাহর প্রশংসা করেছো, এটার এত মর্যাদা যে ফেরেশতারা কে আল্লাহর কাছে নিয়ে যাবে এটা নিয়ে কাড়াকাড়ি করতেছিল, কিন্তু আমরা জানিও না। এই জন্য রুকু থেকে উঠে এই তাসবিহ, এই জিকির, এ আল্লাহর প্রশংসা করবেন তো ইনশাআল্লাহ। সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়ালাকাল হামদ, এরপরে পড়বেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আরো একাধিক দোয়া এখানে বর্ণিত আছে। যাই হোক,
তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে নামাজ শিখাচ্ছেন মসজিদে নববীতে। তাকে বললেন সোজা হয়ে দাঁড়াবে, টান টান হয়ে দাঁড়াবে, এরপরে তুমি সেজদায় যাবে আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার বলে সেজদায় গিয়ে আগে সেজদায় যাবা, তারপরে এবার শুরু করবা সুবহান রাব্বিয়াল আলা। ধীরে ধীরে, হুলস্থুল না, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান। আমরা এরকম পড়ি না? এরকম পড়লে হবে না। সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহর প্রশংসা ধীরস্থিরতার সাথে করতে হবে, খুশু এবং খুজু, তাড়াহুড়া করলে হবে না। এরপরে তাসবিহ শেষ, সেজদার শেষ হয়ে গেলে এবার আপনি থেমে কিছুক্ষণ, তারপরে এবার আল্লাহু আকবার বলে উঠবেন। উঠে ওই সাহাবীকে নবীজি শিক্ষা দিচ্ছেন, উঠে অর্ধেক সোজা হয়ে আবার রুকুতে সেজদায় চলে গেলে হবে না। পিঠ টান টান করে সোজা করে বসতে হবে, অপেক্ষা করতে হবে, একটু হইলে অপেক্ষা করতে হবে। আর এক সেজদার পরে উঠে বসে একটা দোয়া আছে, সেই দোয়াটা পড়ার পর আবার সেজদায় যেতে হবে। সেই দোয়াটা কি? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারফা'নি ওয়াজবুরনি ওয়ারযুকনি। কোন কোন বর্ণনায় ওয়াজবুরনি নাই, কম বেশ আছে, বাকি যে কোনোটা পড়লেই চলবে। এখানে কয়েকটা জিনিস আল্লাহর কাছে চাওয়া হয়েছে। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দেন, ওয়ারহামনি, আমাকে রহম করেন, দয়া করেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, ওয়াহদিনি, আমাকে হেদায়েত দান করেন, ওয়ারফা'নি, আমার মর্যাদা বুলন্দ করে দেন, ওয়াজবুরনি, আমার ক্ষতি হলে সেটা পূরণ করে দেন, ওয়ারযুকনি, আমাকে রিজিক দান করেন। সুবহানাল্লাহ, কত জিনিস চাওয়া হয়ে গেল দুই সেজদার মাঝখানে। নামাজের মধ্যে দোয়া, এটা কবুল হয়। এই জায়গা দোয়া শিক্ষা দিয়েছে, দোয়া পড়তে হবে। তারপরে তুমি আল্লাহু আকবার বলে কোথায় যাবে? সেজদা যাবে। উনি হাদিসের মধ্যে দোয়ার কথা বলেন নাই, কিন্তু সোজা হয়ে টান টান করে অপেক্ষা করার কথা বলেছেন। হাত্তা তাতমাইন্না জালিসান, নবীজির ভাষা। তিনি বলেছেন তুমি বসার পরে একদম স্থির হয়ে একটু সেজদা থেকে উঠে সোজা হয়ে স্থির হয়ে তোমাকে আগে একটু বসতে হবে, এরপরে আবার সেজদায় যেতে হবে। উঠে কোন রকম সাথে সাথে সেজদায় গেলে নামাজ হবে না। এইভাবে নবীজি ওই সাহাবীকে নামাজ শিক্ষা দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, আর আমাদের বেশিরভাগ মানুষের অবস্থাটা কি আমি বলি, রুকুতে আমরা তাসবিহ যে পড়ি, আল্লাহু আকবার বলে রুকুতে যাইতে, রুকুর অর্ধেক পথে যাইতে যাইতে আল্লাহু আকবার বলা শেষ হয়ে যায় আমাদের। আমরা তো হুলস্থুল করে বলি, তো আল্লাহু আকবার সেকেন্ডও লাগে না, তাই না? রুকুতে অর্ধেক যাইতে না যাইতে আল্লাহু আকবার বলা শেষ, তো বাকি অর্ধেক কি করব? এই জন্য রুকুর অর্ধেক পথ থেকে শুরু করি সুবহান রাব্বিয়াল আযীম। কি ঠিক বলছি না? বেশিরভাগ লোক এরকম করে না, দেখা যায় তো আশেপাশে মানুষের হাল। আল্লাহু আকবার বলতে না বলতে, কারণ সময়টা আমরা নষ্ট করতে রাজি না, আমরা তো সময়ের খুব হেফাজত করি, কারণ আমাদের অনেক দরকারি কাজ আছে। ক্রিকেট খেলা দেখতে হবে, গেম খেলা দেখতে হবে, টিভি দেখতে হবে, অনেক দরকারি কাজ আছে। নামাজের মধ্যে এত সময় নষ্ট করার সুযোগ আমাদের কই? এই জন্য রুকুতে কোনো রকম আল্লাহু আকবার বলি, সাথে সাথে আবার সময়টার কাজে লাগাই, সুবহান রাব্বিল আযীম শুরু করে দিই পথ থেকেই। রুকুতে এখনো যাই নাই, পথে আছি, রুকুর অর্ধেক পথে আছি, ওখান থেকে কি শুরু করি? তাসবিহ শুরু করি, ঠিক না বে ঠিক? এরপরে আবার রুকু থেকে উঠতেছি, তৃতীয় তাসবিহ, উঠতে উঠতে বলতে বলতে উঠি, ঠিক না বে ঠিক? সেজদাও একই হাল। ভাইরা আমার, রুকু থেকে সোজা হয়ে না দাঁড়ানোর আগেই আবার ঠক করে আমরা সেজদা দিয়ে দিই। এই যে মাথা সোজা করার আগে আবার সেজদা দিয়ে দিই, এটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নকরুদ্দিক, অর্থাৎ মুরগির ঠোকর। মুরগির ঠোকরের মতো নামাজ পড়ি আমরা। মুরগি যেরকম ঠোকর মারে, আমাদের সালাত হলো সেরকম ঠোকরের মতো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো এরকম এই কিসিমের নামাজ আমরা পড়ি কি পড়ি না বলেন ভাইরা আমার? এই কিসিমের সালাত আদায় করলে হবে না। যথাসম্ভব হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এক লোক নামাজ পড়ছেন, এরকম হুলস্থুল মার্কা নামাজ পড়া দেখে তিনি ওই ব্যক্তিকে ডাক দিলেন, এদিকে আসো, কতদিন এই নামাজ পড়ছ? লোকটা একটা বড় ফিগার বলছে, 30 বা 40 বা 50 বছর, সম্ভবত 50 বছর। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বললেন, তুমি যত বছর ধরে এই নামাজ পড়ো না কেন, আজীবন এইভাবে নামাজ পড়তেছো, এই নামাজ নিয়ে যদি তুমি কবরে যাও, আল্লাহর কসম করে বলতেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত অনুযায়ী তোমার মৃত্যু হলো না, তার শরীয়ত অনুযায়ী তুমি নামাজ পড়লা না। আজ মুসল্লি তো আছে, কিন্তু সালাত কায়েম করার মতো, আই আদা উহা বিহুকুকিহা, যথাযথভাবে সালাত আদায় করার মতো মুসল্লির সংখ্যা একেবারেই কম,
আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধীর স্থিরতার সাথে আস্তে আস্তে ভালোভাবে উত্তম রূপে নামাজ পড়ার তৌফিক নসিব করুন। আমাদের অবস্থা হলো এখন নামাজটা হলো একটা বোঝা পড়ে ফেলতে পারলে ঝামেলা শেষ। আল্লাহর একজন নেককার বান্দা কোথাও সফরে গেছেন, তার সাথে খাদেম ছিল। তো খাদেমকে জিজ্ঞাসা করছেন যে বাবা, এশার নামাজের সময়ও হয়ে গেছে, আবার এদিকে আমাদের খাওয়াও দরকার, কি করা যায়? খাদেম বলতেছে, উস্তাদ আগে আমরা নামাজটা ঝামেলা শেষ করে ফেলাই, এরপর আরামসে আমরা খাই। উস্তাদ বললেন যে না বাবা, খাওয়াটা ঝামেলা, আগে খাওয়ার ঝামেলা শেষ করি, এরপরে আরামসে নামাজ পড়ি। আমাদের বেশিরভাগ মানুষের অবস্থা হলো নামাজটা হলো আমাদের জন্য একটা বোঝা, ঝামেলা, পড়ে ফেললে শেষ। বিশেষ করে শীতের দিনে তো আর বলার অপেক্ষা নাই, কারণ আসরের অজু দিয়া এশা পার করার বুদ্ধি, ঠিক না ভাই? ঠিক, টেনে টুনে চেপে চুপে কোন রকম অজুটা ছাড়তে রাজি না, কারণ অজু ছাড়লে আবার ঠান্ডা পানি ধরা লাগবে, ঠিক না ভাই? ঠিক। অথচ নবীজি বলেছেন 3টা আমলের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করেন, তার মর্যাদা বৃদ্ধি করেন, আখিরাতে তার সম্মান বাড়ায় দেন। সেই 3টা আমলের ভিতরে একটা হলো ইসবাগুল wudu'i আলাল মাকারিহ, কষ্ট হলেও ঠান্ডার মধ্যেও অজু করা। অজুকে জোর করে ধরে রাখা না, জোর করে অজু ধরে রাখা স্বাস্থ্যের জন্য ক্ষতি, ইমানের জন্য ক্ষতি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে উত্তম রূপে যথা সময়ে সঠিকভাবে সালাত আদায় করার তৌফিক নসিব করুন, আমিন।